স্বভাবটাকেও না শুধরালে সব শেষ হয়ে যাবে। এই সমাজের বড় দায়িত্ব আমাদের, প্রতিজনের দায়িত্ব। আপনি সমাজের দায়িত্ব নেবেন না? এই সমাজটাকে শুধরানোর দায়িত্ব আপনার। কেবলমাত্র এখানে যে বসে আছে, এখানে যে বক 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 করছে 3 ঘন্টা কিছু বলবে, এনার একমাত্র দায়িত্ব নয়, আপনারও দায়িত্ব। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনার। মানুষের মন চিত্তবৃত্তিকে, অশুদ্ধ চিত্তবৃত্তিকে শুদ্ধিকরণ করবার দায়িত্ব আপনার। অন্য কেউ এই দায়িত্ব না নিলে কি করে চলবে? এজন্য সকলে মিলেই দায়িত্ব নিতে হবে। ভাগবত কি? ভাগবত সেই মানুষের মনকে বিশুদ্ধকরণ করে, বিশুদ্ধিকরণ করে, শুদ্ধকরণ করে, মানুষের চরিত্রকে বদলে দেয়, শুধরে যায়। হ্যাঁ, এখানে বাল্মীকি হয়ে যাবার জায়গা। যদি রত্নাকর দস্যু কেউ আসে, তবে এখানে বাল্মীকি হয়ে যায় এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে। এখানে জগাই মাধাই বদলে যায় এই জায়গায় আসলে। আমরা সেই স্থানে এসেছি, জগাই মাধাই বদলে যাওয়ার জায়গায়। ভাগবত কি? বদলানোর জায়গার নাম ভাগবত। আপনার চরিত্র সংশোধনের নাম ভাগবত ধর্ম, সত্য সনাতন ধর্ম। এটা কি জানা আছে? আমরা মনে করি ব্যাস ভাগবত শুনতে যাচ্ছি, একটু নাচবো, কাঁদবো, হই হুল্লোড় করবো, হরির নাম করবো, একদম সম্পূর্ণ বিজ্ঞান। এটা সমাজের একটা বড় দায়িত্ব নিয়ে ভাগবত হচ্ছে। এটা সমাজ সেবার সবচাইতে যদি সর্বোচ্চ তুঙ্গ শিখরে কোনো সেবা থাকে, তবে তার নাম ভাগবত। ভুরিদা জানা সবচাইতে বড় দাতা বলা হয় যে ভাগবতের আয়োজক, যে ভাগবতের কথা বলে, যে ভাগবত সেবা করে, জনে জনে মনে মনে চরিত্র গঠনের সংবাদ দেয়। শুধু সংবাদ দেয় না, ঔষধ দেয়, মানুষের চরিত্রকে বদলানোর জন্য বিশেষ ব্যবস্থা করে। সেই জন্য শুনে নিন, আজকে ভাগবত মহাপুরাণে আমরা সবাই ভাগবত কথা শ্রবণ করতে এখনো আসি নাই। যাই হোক, আজকে প্রথম দিন, কাল থেকে হয়তো আসবো সবাই। কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে, যে আমি কেন এসেছি। আমি এখানে এলাম কিছু পাওয়ার জন্য, কিছু করার জন্য, কিছু নেবার জন্য। এখানে এমনি আসি নাই, কিছু নিতে এসেছি, কিছু গ্রহণ করতে এসেছি। আর যে গ্রহণীয় বিষয়গুলো আছে তা আমরা ভাগবত মহাপুরাণ থেকে পাবো।